9 আগস্ট তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। অভিযোগ নৃশংস নির্যাতন করে চিকিৎসককে খুন করা হয়েছে। সিবিআই সেই ঘটনার তদন্ত করছে। বিচার চেয়ে জুনিয়র ডাক্তাররা 12 আগস্ট থেকে টানা প্রায় 42 দিন আন্দোলন করছেন। সুপ্রিম কোর্ট তাদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেয়। তবুও সুপ্রিম নির্দেশকে মান্যতা না দিয়েই কর্মবিরতি চালিয়ে যান জুনিয়র ডাক্তাররা। বিনা চিকিৎসায় প্রাণ বিপন্ন হয় বহু মানুষের। কিন্তু অভিযোগ ওঠে, চিকিৎসা না পেয়ে 30 জনের ওপর রোগী মারা যান। প্রায় 8 লক্ষের ওপর মানুষ আউটডোর থেকে ফিরে যান বলেও জানিয়েছে রাজ্য সরকার। বাংলা জাগর ক্যামেরায় আমরা দেখিয়েছিলাম হুগলির কোন্নগরের বিক্রম ভট্টাচার্য বা নদিয়ার রানাঘাটের নন্দ বিশ্বাসের করুণ পরিণতির কথা। আরও অনেক মানুষই অনাদরে চিকিৎসা না পেয়ে প্রাণ দেন। তাই নাগরিকেরা চাই সবকিছু ভুলে চিকিৎসা পরিষেবাটুকু দিন। কিন্তু কে শোনে কার কথা? তারা বিচারের দাবিতে অনড় থাকার পাশাপাশি পরিষেবা প্রদানের কাজে নিষ্ক্রিয় থাকে। তাই মানুষের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুবার তাদের আলোচনায় ডাকেন। একই সঙ্গে তাদের 99% দাবিও মেনে নেন তিনি। তারপরেও কেন জুনিয়র ডাক্তাররা কাজে ফিরছেন না? কি তাদের উদ্দেশ্য? তাই নিয়ে একদিকে জনতার চাপ যেমন বাড়ে, তেমনই আবার আন্দোলনকারীদের ভিতরেও মতভেদ প্রকাশ্যে আসে। তার মাঝেই আন্দোলনকারীরা আংশিক কর্মবিরতি তুলে নেবার কথা ঘোষণা করেন। শুক্রবার স্বাস্থ্য ভবনের অবস্থান স্থল থেকে সিবিআইয়ের দপ্তর সিজিও অভিযান করেন জুনিয়র ডাক্তাররা। শনিবার থেকে আমরা এসেনশিয়াল সার্ভিস শুরু করছি। বাকি সেফটি সিকিউরিটি এবং থ্রেড কালচার সংক্রান্ত যা তথ্য আছে সেইগুলো পুরো বিষয়টাকে আমরা সামনে রেখে আলোচনা করে পরবর্তী যে সিদ্ধান্ত, আমাদের যে ফন্ড তৈরি হয়েছে সেই ফন্ডের থেকে পরবর্তী সিদ্ধান্ত জানাবো। আন্দোলনকারীরা জানান মিছিলের পর তারা নিজ নিজ কলেজে ফিরে গিয়ে পরিষেবা দেবেন। শনিবার থেকে জরুরি পরিষেবায় যোগ দেবেন তারা। তবে আংশিক কর্মবিরতি চলবে বলেও ঘোষণা করেছেন। নির্যাতিতার বিচার না মিললে প্রয়োজনে আবার পূর্ণ কর্মবিরতিতে ফিরতে পারেন বলেও হুঁশিয়ারি দেন জুনিয়র ডাক্তাররা। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে বন্যা কবলিত এলাকায় চিকিৎসার জন্য ক্লিনিক খোলার কথাও ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।